আগের পর্বে আমরা দেখেছি প্রাচীন পারস্য ও হিব্রু সভ্যতার সম্পর্ক কেমন ছিল, ইসরায়েল দেশের এর জন্ম, ইসরায়েল ইরানের সুসম্পর্ক, ইসলামী বিপ্লব এবং ছায়াযুদ্ধ। এই পর্বে আমরা দেখব পৃথিবীর প্রথম সাইবার অ্যাটাক, গুপ্ত হত্যা, ইরানে মার্কিন ড্রোন হামলা, ইসরায়েল ও ইরানের মধ্যে পরমাণু যুদ্ধের ছায়া ও বর্তমান পরিস্থিতি। লেবানন যুদ্ধ ও হিজবুল্লাহর জন্ম। 1982 সালে ইসরায়েল দক্ষিণ লেবাননে হামলা চালায় প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনকে লক্ষ্য করে। এই আগ্রাসনের জবাবে লেবাননের শিয়া জনগণের মধ্যে শুরু হয় ক্ষোভ। সেই শূন্যস্থানেই ইরান গড়ে তোলে একটি নতুন গোষ্ঠী, হিজবুল্লাহ। তেহরান থেকে আসতে থাকে অর্থ, অস্ত্র ও আইডিওলজি। ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনীর সদস্যরা সরাসরি লেবাননে গিয়ে হিজবুল্লাহ যোদ্ধাদের প্রশিক্ষণ দেয়। হিজবুল্লাহর লক্ষ্য ছিল ইসরায়েলকে লেবানন থেকে হটানো এবং পুরো অঞ্চলে ইসলামী প্রতিরোধ আন্দোলন গড়ে তোলা। এটি ছিল ইরান ইসরায়েল ছায়াযুদ্ধের প্রথম বড় মঞ্চ। গাজায় হামাসের উত্থান। পরবর্তী বছরগুলোতে ইরান তার দৃষ্টি ঘোরায় গাজার দিকে। 1987 সালে গাজায় ইন্তিফাদা বা প্যালেস্তিনীয় বিদ্রোহ শুরু হয়। এই সময় হামাস নামের একটি সুন্নি ইসলামী সংগঠনের উত্থান ঘটে। যদিও ইরান ছিল শিয়া নেতৃত্বাধীন দেশ, তবুও ইসরায়েল বিরোধী এই একমাত্র নীতি তাদের হামাসের সঙ্গেও যুক্ত করে। ইরান গোপনে হামাসকে অর্থ দিতে থাকে। এমনকি ইরানে গিয়ে প্রশিক্ষণ নেওয়ার সুযোগও দেয় হামাসের সদস্যদের। গাজার রকেট হামলা, সুইসাইড বোমার আক্রমণ এবং ইসরায়েলি বেসামরিক নাগরিকদের ওপর আঘাত, এই সব কিছুর পেছনে ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে ইরানি হাতের ছায়া। ইসরায়েলের উদ্বেগ, ইরানের পারমাণবিক কর্মসূচি। ইরান শুরু করে পারমাণবিক শক্তি অর্জনের পরিকল্পনা। ইরান দাবি করে এটি শান্তিপূর্ণ উদ্দেশ্যে বিদ্যুৎ উৎপাদনের জন্য। 1984 সালে তারা চালু করে প্রথম ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ল্যাব। 1990 এর দশকে চীন, রাশিয়ার কাছ থেকে সহযোগিতা নেয় পরমাণু প্রযুক্তি উন্নয়নে। ইসরায়েল মনে করতে শুরু করে ইরান যদি পারমাণবিক অস্ত্র বানায় তবে সেটা শুধু ইসরায়েলের নয়, গোটা মধ্যপ্রাচ্যের জন্য হুমকি। এই উদ্বেগ থেকে ইসরায়েল শুরু করে কূটনৈতিক চাপ, গোপন নজরদারি এবং বিশ্বব্যাপী ইরানের বিরুদ্ধে প্রচারণা। এটি ছিল সেই আগুনের প্রথম স্ফুলিঙ্গ, যেটি পরবর্তীতে আরও বড় সংঘর্ষে রূপ নিতে চলেছিল। ইরান তৈরি করে মধ্যপ্রাচ্যে একটি আদর্শিক প্রতিরোধ জোট। ইসরায়েল গড়ে তোলে কূটনৈতিক ও সামরিক প্রতিরোধ কৌশল। যুক্তরাষ্ট্র, সৌদি আরব সহ পশ্চিমা জগৎ একে একে ইরানকে ঘিরে ফেলতে শুরু করে। পরমাণু ছায়া, সাইবার যুদ্ধ ও গুপ্ত হত্যা। যুদ্ধ বদলেছে। এখন বোমা নয়, কোডেও ঝরে প্রাণ। গুলি নয়, শুধু একটি ক্লিকেই ধ্বংস হয়ে যায় গোটা স্থাপনা। এখন যুদ্ধ হয় রিমোট কন্ট্রোলে, হয় সফটওয়্যারে, আর হয় টার্গেটেড গুপ্তহত্যায়। 2000 থেকে 2020 এই 2 দশকে ইরান ও ইসরায়েলের দ্বন্দ্ব এক নতুন মাত্রা পেয়েছে। এটি আর শুধু আদর্শ বা ভূখণ্ডের লড়াই নয়, এটি এখন পারমাণবিক ছায়া, সাইবার যুদ্ধ আর গুপ্তহত্যার যুদ্ধ। পৃথিবীর প্রথম সাইবার যুদ্ধ 2010 সাল। বিশ্ববাসী হতবাক হয়ে যায় যখন ইরানের নাটানজ পারমাণবিক কেন্দ্রে হঠাৎ করে শত শত সেন্ট্রিফিউজ নষ্ট হয়ে যায়। কোনো বোমা পড়েনি, কোনো সেনা ঢোকেনি, কিন্তু ধ্বংস হয়েছে কয়েক মাসের শ্রম। তদন্তে উঠে আসে এক নতুন নাম, স্টাক্সনার। এটি ছিল ইতিহাসের প্রথম সাইবার ম্যালওয়্যার, যেটি কোনো দেশের পরমাণু অবকাঠামোকে লক্ষ্য করে তৈরি হয়েছিল। এটি ছিল অত্যন্ত জটিল কোড, যা ইরানের সিস্টেমে ঢুকে গিয়ে সেন্ট্রিফিউজের গতি অস্বাভাবিক করে তোলে। ধীরে ধীরে যন্ত্রগুলো ভেঙে যায়, আর কেউ ধরতেই পারে না কিভাবে। বিশেষজ্ঞরা বলেন এই কোড তৈরি করেছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ টিম। এটি ছিল এক নিঃশব্দ যুদ্ধ, যার শব্দ ছিল না, কিন্তু ধ্বংস ছিল ভয়াবহ। ইরান থেমে থাকেনি। তারা আবারও শুরু করে তাদের পরমাণু কর্মসূচি। এবার ইসরায়েল নেয় আরেক কৌশল, গুপ্তহত্যা। 2010 থেকে 2012 সালের মধ্যে একে একে খুন হন ইরানের 5 জন শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী। কেউ মারা যান গাড়িতে বিস্ফোরণে, কেউ গুলিতে, কেউ আবার মোটরসাইকেলে আসা আততায়ীর হাতে। এই হত্যাগুলোর পেছনে ছিল অসংখ্য ধোঁয়াশা, কিন্তু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও বিশেষজ্ঞরা প্রায় এক বাক্যে বলেন এই অপারেশনগুলো ছিল মোসাদের কাজ।
কাসেম সোলেইমানি হত্যাকাণ্ড আরও একটি ধাক্কা আসে 2020 সালের জানুয়ারিতে। বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের সবচেয়ে প্রভাবশালী জেনারেল কাসেম সোলেইমানি। তিনি ছিলেন ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনীর কুদস ফোর্সের প্রধান। হিজবুল্লাহ, হামাস, হুতিদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা তার কাজ ছিল। তাকে বলা হতো মধ্যপ্রাচ্যের ছায়া সেনাপতি। এই হত্যাকাণ্ড সরাসরি ঘটায় যুক্তরাষ্ট্র, কিন্তু ইসরায়েল ছিল এর পেছনে গোয়েন্দা তথ্য সংগ্রাহকের ভূমিকায়। এই ঘটনা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দেয়। ইরান প্রতিশোধের হুমকি দেয়, ইসরায়েল তাদের সেনাবাহিনী সর্বোচ্চ সতর্কতায় নিয়ে আসে। এই ঘটনার পর ইরানে লাখো মানুষ প্রতিবাদে রাস্তায় নামে। ইরান যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে মিসাইল হামলা চালায়। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে নতুন এক যুদ্ধের আশঙ্কা। বর্তমান পরিস্থিতি 2025 সালের জানুয়ারি মাসে সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে একটি সামরিক ঘাঁটিতে ইসরায়েল চালায় এক রাতের বিমান হামলা। লক্ষ্য ছিল ইরানপন্থী মিলিশিয়া এবং ইরান থেকে আসা অস্ত্রের গুদাম। এই হামলায় নিহত হন 2 জন ইরানি সামরিক অফিসার, যাদের মধ্যে একজন ছিলেন ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড বাহিনীর সিনিয়র কর্মকর্তা। মাত্র এক সপ্তাহের মধ্যেই ইরান দেয় তার জবাব। সিরিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত ইসরায়েলি কনসুলেট লক্ষ্য করে চালানো হয় একটি সুনির্দিষ্ট ড্রোন হামলা। এই হামলায় কনসুলেটের নিরাপত্তা স্টাফ ও কর্মকর্তা নিহত হন, বেশ কয়েকজন আহত হন। বিশ্বরাজনীতি স্তব্ধ হয়ে যায়। লেবাননের দক্ষিণ সীমান্ত উত্তপ্ত হয়ে ওঠে। হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাদের মধ্যে প্রতিদিনই সীমান্তে গোলাগুলি ও ক্ষেপণাস্ত্র বিনিময় হতে থাকে। ইসরায়েল দাবি করে হিজবুল্লাহ ইরানের দেওয়া অস্ত্র ব্যবহার করছে। হিজবুল্লাহর তরফ থেকে বলা হয়, যতক্ষণ ইসরায়েল সিরিয়া ও গাজায় আঘাত করবে ততক্ষণ আমরা চুপ থাকব না। পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে গাজা ভূখণ্ড থেকে রকেট হামলা শুরু হলে। এক রাতেই গাজা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের দিকে 30টির বেশি রকেট ছোঁড়া হয়। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম অনেকগুলো আটকাতে সক্ষম হলেও কয়েকটি রকেট বেসামরিক এলাকাতেও বিস্ফোরিত হয়। ইসরায়েল ও প্রতিশোধ নেয়। তারা গাজায় হামাসের একটি অস্ত্র গুদাম, একটি টানেল ও একটি ট্রেনিং সেন্টার ধ্বংস করে ফেলে। 2025 সাল ইরান ও ইসরায়েলের সম্পর্ক এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে বিশেষজ্ঞরা বলছেন এটাই হতে পারে মধ্যপ্রাচ্যের পরবর্তী বৃহৎ যুদ্ধের সূচনা। ইসরায়েল তার সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে। ইরান তার প্রতিরক্ষা বাহিনীকে মোতায়েন করেছে ইরাক, সিরিয়া ও লেবাননে। গাজায় যুদ্ধাবস্থা, হিজবুল্লাহ সম্পূর্ণ প্রস্তুত। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, রাশিয়া সবাই মধ্যস্থতা করতে চাইলেও এই মুহূর্তে একটি ভুল ব্যাখ্যা, একটি মিসাইল বা একটি হত্যাকাণ্ড পুরো অঞ্চলকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেও ঠেলে দিতে পারে। 2025 সালের ইরান ইসরায়েল দ্বন্দ্ব আর শুধু নীতির নয়, এটি এখন অস্তিত্বের লড়াই। দুই পক্ষই বিশ্বাস করে জিততে হলে প্রতিপক্ষকে শেষ করতে হবে। দুই পক্ষই প্রস্তুত, অপেক্ষা করছে কেবল পরবর্তী ধাক্কাটির। প্রশ্ন হল, এই সংঘর্ষ কি সাময়িক, নাকি আমরা দাঁড়িয়ে আছি আরেকটি বৃহৎ যুদ্ধের দোরগোড়ায়? ইতিহাস কি নিজেকে আবার পুনরাবৃত্ত করবে শান্তির পথে, নাকি আমরা শুধু ভুলেই যাব সাইরাস দ্য গ্রেটের সেই মহান উদারতা? আপনার মতামত কি? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর ইতিহাস ও আন্তর্জাতিক রাজনীতির এমন সত্য জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।